এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেমন আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন, খুব সংক্ষেপেই সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ আবহাওয়াতে যে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আসছে এমনটা খবর নয়, তাই প্রত্যেক দিন হয়তো আমরা আপডেটও দিই না, কারণ আবহাওয়াটা একই রকম রয়েছে। তবে খুব সংক্ষেপে শুধু আবহাওয়া নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সামগ্রিক আবহাওয়ার একটা ছবিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই জানতে হবে সিস্টেমগুলোর কি খবর রয়েছে। সিস্টেম বলতে ত্রিপুরা এবং পূর্ব বাংলাদেশ সংলগ্ন জায়গায় রয়েছে একটা ঘূর্ণাবর্ত, অন্যদিকে সাগরে এই জায়গায় রয়েছে একটা ঘূর্ণাবর্ত, অন্যদিকে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। সেই পশ্চিমী ঝঞ্ঝা আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন ঠিক এই জায়গাতে রয়েছে। অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কি হতে পারে, পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে কিন্তু যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা প্রায় 2 থেকে 3 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 4 ডিগ্রি বাড়তে পারে। সুতরাং এই জায়গাতে যদি ঠান্ডা পরিস্থিতি কমে যায় তাহলে বাংলায় কি করে ঠান্ডা আসবে? তবুও যে ঠান্ডাটা ঢুকে এসেছে সেই ঠান্ডাটা কিন্তু চরমভাবে এগিয়ে আসছে বাংলার দিকে, যার ফলে আগামীকাল শুক্রবার আরও ঠান্ডা বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, এবং শনিবার সবথেকে বেশি ঠান্ডা পরিস্থিতি থাকবে। তাই শনিবার, রবিবার, সোমবার এই 3টে দিন সবথেকে বেশি ঠান্ডা থাকবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। যে কথা জানিয়ে এসেছি অনেক আগে থাকতেই, কলকাতার দিকে 14 থেকে 15 চলে যাবে, পশ্চিম দিকের জেলাগুলোতে 9 থেকে 10 হবে, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে থাকতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এমনই সম্ভাবনা। এছাড়া পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে তো ঠান্ডা যথেষ্ট থাকবে, সঙ্গে পূর্ব মেদিনীপুরের যা খবর রয়েছে সেখানেও থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তরবঙ্গের জেলাগুলোতে শনিবারের যা খবর রয়েছে সেখানে থাকতে পারে 14 থেকে 15, এবং মালদাতেও সেই একই রকম আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং শনিবার সবথেকে বেশি ঠান্ডা পরিস্থিতি থাকবে, এবং রবিবারও যেটা দেখতে পেলাম একই রকম। তাই শনিবার এবং রবিবারে আমরা দেখলাম, এবার সোমবারের দিকে আমরা দেখার চেষ্টা করব। সোমবারেও কিন্তু ভালো রকম কনকনে ঠান্ডা পরিস্থিতি না হলেও জাঁকিয়ে ঠান্ডা থাকছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। এবং যা পূর্বাভাস যেটা আপনাদের বললাম, উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে, ঠান্ডা কমবে, যার ফলে আবার মঙ্গলবার থেকে একটু করে ঠান্ডা কমার সম্ভাবনা রয়েছে। তবে যে ঠান্ডা একদম কমে যাবে তা কিন্তু নয়, নতুন করে আবার হাড় কাঁপানো ঠান্ডা কবে আসতে পারে তার জন্য একটা বড় ধরনের পশ্চিমী ঝঞ্ঝার জন্য অপেক্ষা করতে হবে। আর সেই পশ্চিমী ঝঞ্ঝার যা আপডেট আমরা পাচ্ছি, বড় ধরনের পশ্চিমী ঝঞ্ঝা আবার আসতে পারে, সেটা 18 তারিখে ডিসেম্বরের। এই 18 তারিখে এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কি হয়, পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে শিলাবৃষ্টি, তুষারপাত এইসব হয়। আর এটা পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে সরে যায়, আর যখনই এটা সরে চলে যাবে তুষারপাত বন্ধ হয়ে যাবে। কিন্তু তুষারপাতের ওপর দিয়ে যে কনকনে হাওয়াটা আসবে, সেই হাওয়াতেই কিন্তু বাংলার জেলায় জেলায় নতুন করে যেটাকে বলা হয় হাড় কাঁপানো ঠান্ডা, সেটা ডিসেম্বরের 20 তারিখের পর শুরু হতে পারে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির কোনো খবর রয়েছে কি না, আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, যে কতদিনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, 7, 8, 9, 10, 11, 12 এবং 16, 17, 18 ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। এবং কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে, যেহেতু উড়িষ্যা সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে, তাই এই জায়গাগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে হাওড়া, কলকাতা এদিকে একটু কুয়াশা মাঝারি ধরনের আসতে পারে, অন্যান্য জায়গায় হালকা মাঝারি কুয়াশা আসবে। এবং বৃষ্টির তো কোনো, সব থেকে যেটা বড় খবর, বৃষ্টির কোনো খবর নেই। আপডেটই ছিল এই পর্যন্তই।